নির্বাচন হবে, আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে এবং এই নির্বাচনে আমাদের ঈদের দিন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদিন পর আমাদের সাথে সরাসরি ভার্চুয়াল মিটিংয়ে উনি বক্তব্য রেখেছেন। উনি বলেছেন সবাইকে ঐক্যে থাকার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা রাখার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের সকল মানুষের সাথে থেকে কাজ করার জন্য। এটা ওনার একটি বার্তা। আরেকটি হলো আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সে ৩১ দফা হলো রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র সংস্কার। বাংলাদেশে এর চেয়ে ভালো কোনো প্রস্তাব এই পর্যন্ত ৫৪ বছরে কোনো রাজনৈতিক দল উপস্থাপন করতে পারে না। এটা শুধু তারেক রহমানের নয়, আমরা প্রায় ৫০টি রাজনৈতিক দলের সাথে ২ বছর আলাপ আলোচনা করে এটি দাঁড় করেছে, উনি এটি ঘোষণা করেছেন। এবং আজকে উনি একটি কথা বলেছেন, বিএনপি যদি ২৮০টি আসনও পায়, বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না, কারণ শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন। আপনারা এই বেগমগঞ্জের দিকে তাকালে দেখবেন যে আওয়ামী লীগের নেতাদের এক বেলা খেতে কষ্ট হইতো, সেও কোটিপতি, আর যার ১০ লক্ষ টাকা ছিল সে ১০০ কোটিপতি, যার ১ কোটি ছিল সে ১০০০ কোটিপতি। যে এইভাবে দেশকে এই বেগমগঞ্জে এইভাবে লুণ্ঠন হয়েছে, সারা বাংলাদেশে লুণ্ঠন হয়েছে। ২৭ লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। এখানে ডাক্তার মুক্তার আছেন, কোভিডের নামে এটা জালিম, জালিম, এটা কোনো মানুষ হতে পারে না, মনুষ্যত্বহীন। ৪০,০০০ কোটি টাকা কোভিডের নামে, টিকার নামে তারা লুণ্ঠন করেছেন। বিদেশিরা আল্লাহর হস্তে দিয়েছেন, তারা বলেছেন এটা কিনে এনেছেন। যে টাকা ভারতের দিয়েছেন, ভারত কিন্তু সেই টিকা দেয়নি, সেটা ভারতীয় রয়ে গেছে। কারণ হলো টাকাটা তো পাঠিয়ে দিয়েছেন, টিকাটা আনে নাই। আমেরিকা সহ বিভিন্ন দেশ আল্লাহর হস্তে টিকা দিয়েছে, আর এর মধ্যে ভাউচার মানে ৪০,০০০ কোটি টাকা স্বাস্থ্যমন্ত্রী শেখ রেহানা, শেখ পরিবার, শেখ হাসিনা সহ লুণ্ঠন করেছে। ২৭ লক্ষ কোটি টাকা এই পরিবার দেশ থেকে বিদেশে পাচার করেছে। অতএব এই টাকাগুলো যদি ফেরত আনতে হয়, দেশের এমন কোনো অবকাঠামো নাই যেখানে তারা ধ্বংস করে নাই। বিচারালয় থেকে শুরু করে পুলিশ, র্যাব থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ এবং লুণ্ঠন হয়েছে। আমরা অত্যন্ত লজ্জিত। শেখ হাসিনার মতো একজন ব্যক্তি সংসদে দাঁড়িয়ে বলতেন, এখানে স্কুলের সামনের জন্য বলছে ওনার বাবার স্বপ্ন নাকি বিনা বেতনে মেয়েদের পড়ালেখা, ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়ালেখা, উপবৃত্তির বিনা বেতনে বই দেওয়ার। এটা কে করেছেন? আপনারা তো সাক্ষী সাংবাদিক। এটা বেগম খালেদা জিয়া করেছেন। আর উনি সংসদে দাঁড়িয়ে বলতেন এটা নাকি তার বাবার স্বপ্ন, উনি বাস্তবায়ন করেছেন। অতএব এই নির্লজ্জ বেহায়া বাংলাদেশ থেকে ওনাকে চলে যেতে বাধ্য হয়েছে। একটি কারণে ৯০-এর গণ অভ্যুত্থানের পরও আমরা দেখেছি যে সেনাবাহিনী সেদিন গণতন্ত্রের পাশে দাঁড়িয়েছে। আজকে ৫ই আগস্টের শেখ হাসিনাকে যদি ৫ই আগস্টের অভ্যুত্থান হতো না, গণ অভ্যুত্থান হতো না, যদি সেনাবাহিনী বন্দুকের নলটি জনগণের দিকে তাক করে যদি থাকতো, তারা বন্দুকের নলটি উপরের দিকে নিয়ে গেছেন। সেনাবাহিনী জনগণের সব পাশে দাঁড়িয়েছেন ৯০-এর গণ অভ্যুত্থানের মতো। জেনারেল নুরুদ্দিন যেমনিভাবে সেদিন গণতন্ত্রের পাশে দাঁড়িয়েছেন। ৫ই আগস্টের পরে আমরা দেখলাম সেদিন শেখ হাসিনাকে তার নিজ মাতৃভূমি ভারতে পাঠিয়ে দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছেন জেনারেল ওয়াকার সেনাবাহিনী। অনেকে সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলার দৃষ্টতা দেখাচ্ছেন বাংলাদেশের কিছু অর্বাচীন নাবালক বাচ্চারা। তাদেরকে আমরা বলতে চাই, এই সেনাবাহিনী সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মধ্যে। সেদিন রাজনৈতিক দলের নেতারা ব্যর্থ হয়েছিলেন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে। সেদিন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক একজন তরুণ মেজর বিপ্লব ময়দানে ড্রামের উপর দাঁড়িয়ে বললেন উই রিভোল্ট, পাকিস্তানিদের সাথে বিদ্রোহ ঘোষণা করলেন। তারপর ২৭শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিলেন। এই ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আপনারা দেখবেন প্রত্যেকটি সেক্টর কমান্ডার যারা কারা ছিলেন, তারা পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিলেন। বিদ্রোহ করে তারা মুক্তিযুদ্ধের রণাঙ্গনে, জেনারেল ওসমানী সর্বাধিনায়ক, সেদিন যদি সেনাবাহিনীর লোকেরা যদি এই দেশ রক্ষার জন্য, মাতৃভূমি রক্ষার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতেন, তাহলে বাংলাদেশ জন্ম হতো না। যারা ৭১কে অস্বীকার করে, এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সেনাবাহিনীর সৃষ্টি হয়েছে, মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। এই ৭১কে যারা অস্বীকার করে, যারা ৩০ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করে, তারা বাংলাদেশের সপক্ষে শক্তি নয়, তারা বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নেই, তারা বাংলাদেশে ভোটে দাঁড়ানোর অধিকার নেই। অতএব
অনতি বিলম্বে ডক্টর ইউনূস নির্বাচনের রোডম্যাপ দেবেন। যেমনিভাবে 90-র গণঅভ্যুত্থানের পরে বিচারপতি শাহাবুদ্দিন অতি দ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় আছেন একটি পরিচ্ছন্ন নির্বাচন দিয়ে। ডক্টর ইউনূসও আমরা আশা করি অতি দ্রুত আপনাকে সারা পৃথিবীর মানুষ সম্মান করে, বাংলাদেশের মানুষও সম্মান করে। আপনার যখন দুর্দিনে আপনার পাশে বেগম জিয়া ছিলেন, বিএনপি ছিল, অন্য কেউ ছিল না। আপনার বিরুদ্ধে যখন মামলা হয়, আপনাকে যখন গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেয়, আপনার পাশে বেগম জিয়া দাঁড়িয়েছেন। 2011 সালে বেগম জিয়া বিরোধী দলের নেত্রী ছিলেন, হাউস অব কমন্সে ওনাকে দাওয়াত দিয়েছেন। তখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনা মামলা দিয়েছেন। সেই মামলার বিরুদ্ধে হাউস অব কমন্সে বেগম খালেদা জিয়া কথা বলেছেন, বিশ্ব বিবেককে জাগ্রত করেছেন। অতএব আমরা মনে করি আপনার বিরুদ্ধে যখন যে আসছে, আপনি নোবেল প্রাইজ পাওয়ার পর আপনাকে শেখ হাসিনা অভিনন্দন দেয় নাই, আপনাকে অভিনন্দন দিয়েছেন বিএনপি, আপনাকে বঙ্গভবনে রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়েছেন। আপনার পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা লক্ষ লক্ষ মানুষের সামনে আপনাকে সংবর্ধনা দিয়েছেন। অতএব আপনি আপনার সুনামটুকু ধরে রেখে অতি দ্রুত কারো কথাবার্তা না শুনে, এই অর্বাচীনদের কথাবার্তা না শুনে, এই নাবালক বাচ্চাদের কথা না শুনে নির্বাচনের ব্যবস্থা করবেন। দেশের মানুষ বিচারপতি শাহাবুদ্দিনের মতো আপনাকেও আজীবন স্মরণ করবে। বিএনপির জন্ম হয়েছে একেবারে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত। সেদিনকার বাংলাদেশের সমস্ত বরেণ্য রাজনীতিবিদরা এই বিএনপিকে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথে ছিলেন। দুটি নাম স্মরণ করতে, একজন হলো মশিউর রহমান জাদু মিয়া, শাহ আজিজুর রহমানদের মতো, ক্যাপ্টেন হালিম চৌধুরীদের মতো এই ব্যক্তিরা সেদিন এই বিএনপির জন্মলগ্নে বিএনপির সাথে ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে, কর্নেল আকবর সহ অনেক বরেণ্য রাজনীতি ব্যক্তিরা। তো অতএব এবং রসরাজ মণ্ডল সহ অনেক ব্যক্তিরা সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার জন্য উৎসাহিত করেছিলেন। কারণ বাংলাদেশের মানুষের জাতিসত্তার একটা সংকট ছিল। শেখ মুজিব বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার একটি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের আজকে পার্বত্য চট্টগ্রাম যে বাংলাদেশের অংশ, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কারণে সেদিন উনি আমাদের জাতিসত্তার সংকট মোচন করেছিলেন। আমার সুস্পষ্ট মনে আছে 1973 সালে মানবেন্দ্র লারমা আমাদের জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন। পার্বত্য চট্টগ্রামে সেদিন একটি সংসদ আসন ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব সংসদীয় নেতা সংসদে দাঁড়িয়ে বললেন, এই বাংলার ভূখণ্ডে যারা বসবাস করবে তাদেরকে বাঙালি হয়ে থাকতে হবে। মানবেন্দ্র লারমা অন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বললেন, আমরা যারা হাজার বছর ধরে এই ভূখণ্ডে বসবাস করি, আমরা যারা নৃতাত্ত্বিক গোষ্ঠী, আমাদের নিজস্ব জাতিসত্তা আছে, আমাদের নিজস্ব ভাষা, কৃষ্টি, সংস্কৃতি আছে, তাহলে আমাদের কি পরিচয় হবে? উনি ধমক দিয়ে বলেছিলেন যে আমি তো বলেছি বাঙালি হয়ে থাকতে হবে। এরপর মানবেন্দ্র লারমা আর কোনোদিন সংসদে আসেনি। এখান থেকে গিয়ে উনি জনসংগতি করেছেন। পরবর্তী পর্যায়ে জুমল্যান্ড আন্দোলনের শান্তি বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ হয়েছে, অনেক রক্তক্ষয় হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 7ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এসে শেখ মুজিব যেখানে একদলীয় বাকশাল করেছিলেন, জিয়া রহমান সেখানে আবার মুক্তিযুদ্ধের মূল চেতনা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে উনি বাংলাদেশের মানুষকে নতুন জাতিসত্তার পরিচয় দিলেন। আমরা বাংলাদেশে জাতীয়তাবাদের একটি সংজ্ঞা আছে। জাতীয়তাবাদ ভাষাভিত্তিক জাতীয়তাবাদ একটা অসম্পূর্ণ জাতীয়তাবাদ। জিয়া রহমান বললেন, আমার ভাষা, আমার ধর্ম, আমার কৃষ্টি, আমার সংস্কৃতি, আমার ভূখণ্ড, আমার পতাকা, এই সব মিলেই হচ্ছে জাতীয়তাবাদ। উনি এই জাতীয়তাবাদের পরিচয় দিলেন। বাঙালি জাতীয়তাবাদের জায়গায় বাংলাদেশি জাতীয়তাবাদ। পাহাড় শান্ত হলো এবং 38 লক্ষ আমাদের সমতল ভূমিতে নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করেন, তারাও শান্ত হলো। এই হলো জিয়া রহমান, যিনি এই তলাবিহীন ঝুরি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের জন্ম দিয়েছেন, বাংলাদেশে গার্মেন্ট শিল্প করে আজকে বাংলাদেশের অর্থনীতি টিকিয়ে রেখেছেন। মধ্যপ্রাচ্যে আজকে 1.5 কোটি মানুষ চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। এটার স্রষ্টা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। অতএব এদেশের প্রতিটি ঘরে ঘরে জিয়া রহমান নামটি উচ্চারিত হয়।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উন্নয়নের জন্য। অতএব স্বর্ণাক্ষরে ওনার নামটি লেখা থাকবে না, বেগম খালেদা জিয়ার নামও লেখা থাকবে। আপনারা দেখবেন আজকে বাংলাদেশের এই গ্রামে আপনার ছোটোবেলায় যেটা দেখেছেন, আমার ছোটোবেলায় ভাবি, ননদ, শাশুড়ি, এই বৌমার যে ঝগড়াঝাটি একদিন, দুদিন, 3 দিন ধরে চলতো, এখন কোনো বাড়িতে ঝগড়া হয় না। কারণ এই যে মেয়েরা শিক্ষিত হয়ে গেছে, বিনা বেতনে উপবৃত্তি পেয়েছেন, বিনা বেতনে পড়ালেখা করেছেন, আমাদের সংস্কৃতির, গ্রামীণ সংস্কৃতির যে পরিবর্তন, এটা হলো বেগম খালেদা জিয়ার অবদান। সেই কারণেই আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদানে এদেশে বেসরকারি খাত, শিল্প কারখানা এবং মধ্যপ্রাচ্যের 1.5 কোটি মানুষ যে চাকরি করেন, যে 15 লক্ষ কোটি টাকা রেমিটেন্স আসে, এই কারণে আমাদের অর্থনীতি টিকে আছে। এই জন্য জিয়া রহমানের ধানের শীষ খালেদা জিয়া, তারেক রহমানকে এই বাংলাদেশের জনগণ থেকে, জনগণের ভোট থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে আমি মনে করি না। এখনও ভোট দিলে শতকরা 70 ভাগ ভোট ধানের শীষ পাবে।